যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন আমাকে কাঁদানোর জন্য ডাক্তার পিঠে চড় মারছিল, আর সেদিন আমি কাঁদছিলাম, বাকিরা সবাই হাসছিল। আর যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব সেদিন আমি হাসবো আর বাকি সবাইকে কাঁদিয়ে চলে যাব। এটাই হলো বাস্তব। এই দেখো না, গতকালকেরই ঘটনা। হঠাৎ করে মাকে বললাম, মা খেয়ে দিয়ে রেডি হও, হসপিটালে যেতে হবে। মা যেহেতু আমার এখানেই ছিল, কারণ বোনের শাশুড়ির ভীষণ অবস্থা খারাপ, ডাক্তারে জবাব দিয়েই দিয়েছে। আজ থেকে 1.5 বছর আগেই বোনের শাশুড়ির হঠাৎ করে ধরা পড়লো যে লিভার প্রায় 90% একদম ড্যামেজ হয়ে গেছে, কিছু করার নেই। তো হায়দ্রাবাদে নিয়ে গেছিলো, ওখানে থেকে বলেই দিয়েছিল যে উনি খুব বেশি হলে আর 1.5 থেকে 2 বছর বাঁচবেন। আজ সেইটা একদম কথায় কথায় মিলে গেল। তো মাইমা অনেক দিন থেকেই হসপিটালে ভর্তি থাকে, কারণ ওনার 5 লিটার 10 লিটার জল কিন্তু পেটে জমে যায়, যেহেতু লিভারের প্রবলেম, লিভার পুরো ড্যামেজ হয়ে গেছে। তো সেই কারণেই ভর্তি হয়, আবার ওই শরীর থেকে জল বার করা হয়, আবার উনি ডিসচার্জ হয়ে বাড়ি আসে। কিন্তু এইবারে যে যাওয়াটা ওনার আর ফেরা হলো না, সেটা কেউ ভাবতে পারেনি। তো বিগত 1 মাসই বলতে পারো, 1 মাস থেকেই উনি মেন হসপিটাল মানে ডিএসপি হসপিটালে ভর্তি আছেন। ওখানেই ওনার হাজব্যান্ড মানে আমার বোনের শ্বশুরমশাই ওখানে সার্ভিস করতো, তো ওখানে ওনাদের মেডিক্লেম থাকে, তো সেই জন্যই ওখানেই ভর্তি ছিল। তো ওখানে ভর্তি মানে একবার কোমায় চলে গেছিলো, কোমা থেকে আবার ফেরত এসেছিলেন, ডিসচার্জ লিখেও দিয়েছিল ডক্টর। তো স্ট্রেচারে যখন তুলবে সেই সময় আবার ওনার স্ট্রোক করে গেল। তো উনি আবার হসপিটালে আবার ওখান থেকে আবার রেখে দিল সোজা আইসিইউয়ে। তারপরে একদম আবার কোমায় চলে গেলেন, একটু একটু তাকাচ্ছিল। তো আমি যখন বোনকে জিজ্ঞেস করলাম, বোন বললো ডক্টর বলেই দিয়েছে বাড়ির লোকদের থাকতে, অবস্থা খুব ক্রিটিক্যাল, যখন তখন কিছু হতে পারে। সেই জন্যই ওরা সবসময় হসপিটালেই ওখানেই থাকতো। আর আমার বোনের বড় ভাসুর ওই মানে ওখানেই কোয়ার্টারে থাকেন, সামনেই, বেশি একটা দূরে না। তো ওখানে ওনারা সবসময় ছিলেন। প্রত্যেকটা মানুষই ভালো, প্রত্যেকটা মানুষ অনেক চেষ্টা করে গেছেন, কিন্তু ডাক্তার পুরো বলেই দিয়েছিল। আমি যখন দেখতে গেলাম ওনাকে, তখন আমি জাস্ট দাঁড়ালাম, উনি মানে আমি বুঝতে পেরে গেছিলাম এই জিনিসটা, কারণ আমি আমার বরকে তো দেখেছি, আমার এখনও অনেক রকমের অভিজ্ঞতা হয়ে গেছিলো। আমি বলেই দিয়েছিলাম যে এটা হয়তো লাস্ট যাচ্ছে, কারণ ওনার উপর টান উঠে গেছিলো পুরো অক্সিজেন। আর যেরকম আমার বরকে সেন্টার লাইন করে গলার এখান থেকে ফুটো করে নল ঢুকানো ছিল, মাইমারও সেরকমই ছিল, কারণ উনিও ওরকম কোমায় চলে গেছিলো। হ্যাঁ, আমার বরের একদমই আশা ছিল না, কারণ ওর ব্রেন ডেথ হয়ে গেছিলো। আর মাইমা কোমা গেছে। কোমার পেশেন্ট অনেক সময় কিন্তু ফিরেও আসে, 6 মাস হোক 6 বছর পরে, কিন্তু ব্রেন ডেথ হয়ে গেলে সেই পেশেন্ট আর কখনো ফিরে আসে না। তো দেখা করে আমরা চলে এলাম, যেহেতু আমাকে 2টো বাস পাল্টে আসতে হয়, তো আমি ওখান থেকে মেন হসপিটাল থেকে বাস ধরে সিটি সেন্টার এলাম, সিটি সেন্টার থেকে তারপরে আবার বাড়ি। তো সেই জন্য মাকে ভাবলাম যখন নিয়েই এসছি ঘুরিয়ে নিয়ে যাই, আমার মা তো আসতে পারে না এরকম জায়গায়। আমার গুগলও খুব বেশি একটা ঘোরে নিই, আমি তো কাজের সূত্রে আসি বলে মাঝে মধ্যে একটু ঢুকিয়েই, যেমন আইফোন কিনতে এসছিলাম তখন এই জংশন মলেই কিনেছি। আমি যখন আইফোন 16 প্রো ম্যাক্সটা কিনেছিলাম, তো একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে একজন কমেন্ট করেছে যে আমি নাকি ওই ভিডিওতে বলেছিলাম যে রানীগঞ্জে আইটেকের শোরুম আছে। আমি রানীগঞ্জে এত বছর আছি, আমি কি এটা জানি না যে রানীগঞ্জে কি আছে কি নেই? রানীগঞ্জে আইটেকের শোরুম নেই, আছে আসানসোল, আছে দুর্গাপুর। আর আমি বলেছিলাম যে এটা যে আমি রিলায়েন্স ডিজিটালে এসছিলাম, সেখানে আমার এই আইফোন 13টার ভ্যালু চেক করিয়েছিলাম, তো সেখানে সেই রকম ভ্যালু পাইনি। পরে আমি আইটেকে এসছিলাম, কিন্তু আমার প্রয়োজন হয়নি, আমার বর্তমানে 2টো ফোনই আমার কাছে আছে, আমি এক্সচেঞ্জ করাইনি, সেটা কিন্তু আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি। কিছু জ্ঞানীগুণী ব্যক্তি আছে যারা মনে করে সব জায়গায় জ্ঞান দিলেই আর নাক গলালেই বুঝি, বিশেষ একদম নিজেকে বিশাল বড় কিছু প্রমাণ করা যায়। আমার সিভিল স্কোর কি আছে না আছে আমি অবশ্যই জানি, সেটা লোনের ক্ষেত্রে কতটা ভ্যালিড সেটা জানাটা দরকার আছে। তো যাই হোক, মাকে নিয়ে যখন এসছি, তো শুধু তো মাকে নিয়ে ঘুরিয়ে চলে যাব না, আমাদের আগেই হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম জংশন মলটাতে মাকে একটু ঘুরিয়েই নিয়ে যাই। আর সেই সিঁড়িতে ওঠা নিয়ে কি কাণ্ড তোমাদের বলি। তোমরা অনেকে বলেছো যে দিদি জংশন মলে কিন্তু লিফট আছে, আমি তো লিফট খুঁজে পাইনি। তো এই এক্সেলেটার না কি বলে, তো এইটাতে আমি তো নেমে গেছি। আমি কিন্তু এটা ভিডিও করার জন্য আগে নেমে গেছি তা নয়, আসলে আমি নেমেছি, মা আমি ভাবছি মা পেছনে আসছে, মাকে ধরে নামাতে চাইছি, তো মা যাই হোক দেখি আর মানে পায়ে দিতে পারেনি, তো আমি চলে এসেছি। পেছনে একজন ছিলেন, তো ওনার সাথে তারপরে ধরে মা নিচে এলো।
ঠিক আছে, তারপরে এবারে পাশেই জাংশন এই স্পেন্সার আছে, সেখানে নিয়ে গেলাম। সেখানে গিয়েও টুকিটাকি কিছু কেনাকাটি করলাম। আমি সবসময় চেষ্টা করি, আমি যদি বাইরে একা কখনো আসি উইদাউট ছেলে মেয়ে, তো আমি ওদের জন্য কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর এখানেও এসছি, খালি হাতে যাব, ভাবলাম একটু সময় যখন আছে তাহলে একটু টুকিটাকি গুগল আর মনার জন্য কেক টেক কিছু নিয়ে যাই। ম্যাক্সের জন্য একটা বল আমি খুঁজলাম, কিন্তু এখানে সেরকম বল পাইনি, বিশাল বড় একটা ভলিবলের টাইপের বল পেয়েছিলাম। তো অত দামি বল আমার ম্যাক্সের কোনো কাজ নয়, আমার ম্যাক্স অতটা মুখে ধরতেই পারবে না। একবার ওর বাবা এনে দিয়েছিল ওকে একটা বল, সেই বল ছাদেই মানে গড়াগড়ি খেতেই থাকলো, কারণ ওই বলে ওর ইন্টারেস্ট নয়, ওর ছোট ছোট বলে মজা লাগে। তো যাই হোক, স্পেন্সারের থেকে ওই টুকিটাকি কিনে সোজা মাকে নিয়ে আসলাম কেএফসিতে। স্পেন্সারের পাশেই একদম জংশন মলে কেএফসি, তো ওখানে আমি আর মা একটু কেএফসি খেলাম। তারপরে মাকে বললাম চলো আজকে তোমাকে ডমিনোজ খাওয়াবো। মানে আজকে কোনো রকম হেলথের দিকে তাকাইনি, আর জিমও 2-3 দিন যাওয়া হয়নি, তো ভাবছিলাম আগে খেয়ে নিই। তখনও কি জানতাম যে কি অপেক্ষা করে আছে। আমি তো চেয়েছিলাম যে সব মায়েদের যেন, সব ছেলে মেয়েরা যেন তাদের মনের আশা পূরণ করতে পারে, ঠিক যেমন আমার ছেলে আমার মনের আশা, আমার শখ আহ্লাদ পূরণ করে, সেই রকমই। আমি তো সেরকম কিছু মায়ের জন্য করতে পারি না, তবে যেটুকু পারি, যেইটুকু মুহূর্ত আনন্দ দেওয়া যায় সেটাই মনে হয় অনেক অনেক বেশি আনন্দের। তো সেই মনে করেই কিন্তু মাকে ডমিনোজে খাওয়ালাম, খেয়ে টেয়ে যাই হোক বাড়ি চলে এলাম। নেক্সট ডে মর্নিংয়ে বিছানায় শুয়ে আছি, হঠাৎ করেই তখন 7টা বাজে, তখন ঘুম থেকে উঠিনি, শুয়ে আছি, হঠাৎ করে একটা ফোন বাজলো। তো আমি ফোনটা উঠাইনি, গুগলের যেহেতু টিউশন ছিল, তো গুগল উঠেছে, উঠেই ফোনটা ধরেছে। ধরে পরেই মানে আমার বোন বলল যে মাইমার নেই। তো সঙ্গে কী করবো, ওই কোনো রকমভাবে ব্রাশ করলাম, ব্রাশ করেই ওই মুহূর্তে বেরিয়ে গেলাম। বাড়িতে আমি কিছু করতেও পারিনি, কিছুই না। 2টো গাড়ি, একটা গাড়িতে মনা আর আমি বেরোলাম, আর একটা গাড়িতে মিঠুনকে দিয়ে মাকে দিয়ে পাঠিয়ে দিলাম। তো এসে পরে দেখছি মোটামুটি এখানে সমস্ত কিছু সাজানো রয়েছেন, যেই ফুলসজ্জায় মাইমা যাবে শ্মশান যাত্রার উদ্দেশ্যে, সেইটাই তো বসে রয়েছি। ওরা কেউ নেই, তখনও এসে পৌঁছায়নি। হসপিটালে তো অনেক রকমের ফর্মালিটিস থাকে। আর আমার বোন সেও গেছিলো, ঐসির পরীক্ষা চলছিল, ওকে হেমশিলাতে আনতে গিয়েছিল। মোটামুটি বাড়িতে সেরকম কেউ ছিল না, আমি অনেক আগেই বিপরে পৌঁছে গেছি, কেউ আসেনি তখন, একদম গিয়ে বসে আছি। আমি চেষ্টা করি আমার তরফ থেকে, আমি যদি কাউকে একটুও হেল্প করতে পারি না, তার বিপদে যদি ঝাঁপিয়ে পড়তে পারি, আমি মনে করি আমার থেকে ভাগ্যবান বা আমার থেকে পুণ্যবান হয়তো কেউ হয় না, যে কারুর বিপদে আমার তরফ থেকে যদি একটুও আমি সাহায্য করতে পারি। তো সেই মনে করেই সবার বিপদে আমি সবসময় ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করি। তো যাই হোক, তারপরে মাইমাকে নিয়ে এলো, আস্তে আস্তে সবাই এলো। এসে পরে যেটা আমাদের নিয়মকানুন থাকে, পায়ের ছাপ নেওয়া, সেইগুলো নিয়মকানুনগুলো করে, এইগুলোই হয়তো স্মৃতি থেকে যাবে। আর সেই মানুষটির কর্ম, যিনি করে গেছেন যেই কর্ম, তার ভালো কাজ, সেগুলোই মনে থাকবে। আজ যেমন ঠিক এই ভিডিওর মাধ্যমে আমি মাইমার এত প্রশংসা করেছি, এটাই রয়ে যাবে, কারণ মানুষটি সত্যি বড় ভালো ছিল। যেরকম আমার বর চলে যাওয়ার পরেও আজকেও তার সবাই নাম করে, ঠিক সেই রকমই। তো এই দেখো শেষমেশ এই নিয়ে যাওয়ার শেষ মুহূর্তে, তারপরে নিয়ে যাওয়ার পরেই আমি বাড়ি চলে এলাম। আর ওখানে থাকার তো আমার কোনো প্রয়োজন ছিল না, তো মাও গেছিলো। বোন বলল মাকে ওখানে থাকতে হবে না, মাকে নিয়ে আমি চলে আসলাম। আর আমরা তো আর শ্মশানে যাইনি, তো যাই হোক গঙ্গা জল নিয়ে গুগল রেডি ছিল, গঙ্গা জল ছিটিয়ে আগুন ছুঁয়ে তারপরে একদম ঘরে ঢুকলাম, ঢুকে স্নান টান করলাম, করে রান্না তো কিছু করে যাইনি, কি খাবো, কালকের কিছু ঠান্ডা ভাত ছিল, আর আমার জায়ের কাছে পাঠিয়েছিলাম গুগলকে একটু তরকারি আনতে, তো সেই তরকারি নিয়ে এলো, এই খেলাম। খেয়ে পরে যাই হোক দিনটাকে পার করলাম। তারপরে কি হবে না হবে সেগুলো তো চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা প্লিজ এই ভিডিওটা নিয়ে কেউ কন্ট্রোভার্সি করো না, এটা বলো না যে এইগুলো কে শেয়ার করে, এর থেকে অনেক অনেক বাজে ভিডিও শেয়ার করে মানুষ, যেগুলো তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, তোমরাই